হ্যালো এভরিওয়ান, আমার নাম অঙ্কন ঘোষ। আমি আজকে কথা বলবো আমরা অ্যাবাউট কোভিড অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট। সাথে এটাও জেনে নেবো যে আমরা কোন মাস্ক পরলে সব থেকে ভালো হয়। কারণ আজকের সিচুয়েশানে দাঁড়িয়ে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাস্ক। অ্যাজ এখনকার সময় যেটা বলছে WHO, সেটা হচ্ছে যে ইট ইজ দ্য অনলি প্যান্ডেমিক হুইচ ক্যান বি কন্ট্রোলড বাই দ্য হিউম্যানস ইটসেলফ। তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে যে এখনকার প্যান্ডেমিক সিচুয়েশন এমনই এসে গেছে যেটাকে একটা হিউম্যান বিইং নিজে আটকাতে পারে, মানে বাই ইউজিং দ্য প্রিভেন্টিভ মেজার্স লাইক ইউজিং আ মাস্ক অর স্যানিটাইজিং ইয়োর সেলফ, স্যানিটাইজিং ইয়োর হ্যান্ডস, ওয়াশিং ইয়োর হ্যান্ডস, এনিথিং। বাট সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মাস্ক পরা। কারণ দ্য অনলি ওয়েজ বাই উইচ আ ভাইরাস ক্যান এফেক্ট আস ইজ থ্রু আওয়ার মাউথ, নোজ অ্যান্ড আইস। সো যারা চশমা পরছে তাদের জন্য চোখটা একটুখানি বেঁচে যাচ্ছে, কারণ তাদের চশমাটা ওপরে রয়েছে। আদারওয়াইজ যারা চশমা পরছে তারা ফেস শিল্ড ইউজ করতে পারে, কিংবা এমন গ্লাসেস যেটার মধ্যে পাওয়ার নেই, এখন অ্যাভেলেবেল সব জায়গাতে, সেটা ইউজ করতে পারে। নাক আর মুখ বাঁচানোর জন্য নাক আর মুখ বাঁচানোর জন্য আমাদের মাস্ক পরতে লাগবে। তো কোন মাস্ক পরলে সব থেকে ভালো? এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক ফর এভরিওয়ান, যে কোন মাস্ক পরলে সব থেকে ভালো, কোন মাস্ক আমাকে সেফটি দেবে, কোন মাস্ক আমাকে সেফটি দেবে না। কমন, এটা খুবই জাস্টিফাইড যে N95 মাস্ক ইজ দ্য বেস্ট মাস্ক টু বি ইউজড। বাট N95-এর একখানা যেটা ড্রব্যাক, সেটা হচ্ছে ইটস প্রাইস। দ্য নর্মাল পিপল ক্যান নট অ্যাফোর্ড ইটস প্রাইস। সো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমার সেম এফিকেসিও লাগবে, প্লাস আমার কম পয়সা লাগবে। তো সেটার জন্য সবাই আছে যারা বের করেছে জিনিস যেটার জন্য কস্ট এফেক্টিভও হতে পারবে, প্লাস সাথে হচ্ছে যে জিনিসটা ভাইরাস থেকে আমাদেরকে বাঁচাবে। তো সেটার জন্য কি আছে, তো তার আগে দেখে নিই আমাদের কি কি মাস্ক আছে, মার্কেটে আমরা কি কি মাস্ক পাই। সো ফার্স্ট হচ্ছে এই মাস্ক, কাপড়ের মাস্ক, ঠিক আছে, যেটা এরকম দেখতে হয়, যেটা ম্যাক্সিমাম লোকে এখন ইউজ করছে, নর্মাল মাস্ক। আর এছাড়া হচ্ছে কাপড়ের আরেকটা মাস্ক, এই আরেকটা কাপড়ের মাস্ক আছে, যেটা দেখতে স্টাইলিশ, ভালো, সব কিছুই আছে, ইয়ার স্ট্র্যাপও আছে, এটাকে নর্মাল যেরকম আমার সাইজের চাই সেরকম করে দেওয়া, কানে ব্যথা কম লাগবে, সব কিছু আছে এটাতে। এটা একটা মাস্ক, যেটা 6 লেয়ার মাস্ক, আরেকটা কাপড়ের মাস্ক এটা। এছাড়া কি আছে, উই হ্যাভ দি N95 ওয়ান্স। এটা হচ্ছে আমাদের N95 উইথ ভেন্টিলেটার্স, যেটা আমাদেরকে সব কিছুভাবে দেখতে গেলে সব থেকে বেশি এফিশিয়েন্ট এই মাস্কগুলো। তো এটাও একটা টাইপের মাস্ক। আর আরেকটা মাস্ক যেটা এখন আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে দিস 3-ply সার্জিক্যাল মাস্ক, এই আরেকটা মাস্ক। তো এবার আমি বলবো এক এক করে যে কোনটার কি বেনিফিট, কোনটার কি বেনিফিট নেই। সো উইল স্টার্ট উইথ দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের কাপড়ের মাস্ক। এই কাপড়ের মাস্কটা মধ্যে আপনি দেখতে পারেন এখানে 2 লেয়ারের কাপড় দেওয়া রয়েছে, যেটার মধ্যে মাঝখানে পোর্সগুলো অনেকটাই বড়। সো এই ক্ষেত্রে বলবো এই একটা মাস্কের দাম 10 টাকা পড়ে ইন জেনারেল। এটা আমি যখন কিনেছিলাম 10 টাকা পড়েছিল। তো 10 টাকার এই মাস্কটাতে আপনি বাঁচতে পারবেন, 100% বাঁচতে পারবেন। কিসের থেকে? বড় বড় ধুলোর থেকে, ইট পাটকেল থেকে। সেটা থেকে এটা বাঁচার জন্য ঠিক আছে, আর কিছু বাঁচাবে না। এটা খালি ওইটুকু জিনিসই বাঁচাতে পারে, সেটা হচ্ছে যে বড় বড় ইট পাটকেল আর ধুলো। এছাড়া ভাইরাস, ব্যাকটেরিয়া, পলিউশন কোনো কিছুই বাঁচাতে পারে না, ঠিক আছে। এটা পড়লে হয়তো আপনার মুখটা একটুখানি ট্যান কম হবে, এটা কাজের জন্য ঠিক আছে, তাছাড়া কোনো কাজ করে না এটা, ঠিক আছে। সো ফর মাই সাইড, ফর প্রোটেকশন আগেনস্ট কোভিড-19 এটা একদমই ডিসকোয়ালিফাইড, এটা কোনো কাজে লাগছে না। এরপরে আসছে আমাদের এই আরেকটা কাপড়ের মাস্ক। এই কাপড়ের মাস্কটা আমি বলবো 6 লেয়ার্স রয়েছে, ঠিক আছে, ভেতরে কটন লেয়ার্স রয়েছে, ভালো বানানো, খুব খারাপ না। বাট এটাতে প্রবলেম কি, ইট উইল নট রেস্ট্রিক্ট ভাইরাস টু দ্যাট এক্সটেন্ট যেটা আমাদের দরকার। এটা আটকাবে না, এটা অবশ্যই আটকাবে কিছুটা, বাট পুরোটা না। এটা পরলে আপনার নিঃশ্বাস নিতে একটু আনইজি ফিল হয়, আমি পরে দেখেছি আমার একটু আনইজি ফিল হচ্ছে, বিকজ 6খানা লেয়ারের কাপড় দেওয়া রয়েছে, 6খানা লেয়ার কাপড় ভেদ করে আসাটাও একটু ডিফিকাল্ট, ঠিক আছে। বাট দ্য পোর্স ইন বিটুইন আর মোর, যার জন্য কিছুটা হলেও ভাইরাস আপনাকে এসে অ্যাটাক করতেই পারে। অলমোস্ট 40-50% চান্সেস ইজ দেয়ার, যেখানে 40-50% চান্স আছে যেখানে আপনাকে এফেক্ট করতে পারে। ইট ডাজ নট রেস্ট্রিক্ট 100% ভাইরাস, এটা কোনো মাসকে 100% রেস্ট্রিক্ট করে না, বাট এটা অলমোস্ট ওই 30-40% হয়তো রেস্ট্রিক্ট করতে পারে, তার থেকে বেশি পারবে না।
এটা ফ্যাশনের জন্য ঠিক আছে, ভালো মাস্ক। নেক্সট উই কাম টু N95, দাম বেশি, ঠিক আছে। এখন N95 বলছে কিন্তু ওটা অ্যাকচুয়াল N95 হয় না, ওটা KN95 কিংবা অনেক নামে পাওয়া যায়, ঠিক আছে। তো সেইগুলোর সেরকম কোনো কার্যকারিতা নেই, যেগুলো ফলস N95 বিক্রি হচ্ছে। আর ভেন্টিলেটার দেওয়া এই N95 মাস্ক ইট কস্ট অ্যারাউন্ড 300 to 350 রুপিস। আমি বলে দিই, যেখানে আপনি ভেন্টিলেটারওয়ালা মাস্ক নিচ্ছেন, এই ভেন্টিলেটারটা যেখানে থাকছে, রেসপিরেটর বলা হয় এটাকে, তো এই রেসপিরেটর সমেত যখন মাস্ক নিচ্ছেন, ইট হ্যাজ আ মেকানিজম। এই রেসপিরেটরটা এমনি এমনি লাগিয়ে রাখে না, ইট হ্যাজ আ মেকানিজম। এটাকে কী মেকানিজম আছে, যখন আপনারা নিঃশ্বাস নিচ্ছেন তখন এই ভেতরে যে অরেঞ্জ পোর্শনটা দেখতে পাচ্ছেন সেটা বাইরের দিকে বেরিয়ে আসবে, আর যখন আপনি নিঃশ্বাস টানবেন ওই অরেঞ্জ পোর্শনটা আবার ভেতরে গিয়ে আটকে দেবে, যাতে বাইরের হাওয়া ভেতরে না ঢুকতে পারে। দিস ইজ দ্য মেন ওয়ার্কিং অফ দিস রেসপিরেটর। তো এই রেসপিরেটরওয়ালা মাস্ক ইজ তখনই ভালো যখন এই রেসপিরেটরওয়ালা মাস্কটাকে আপনারা অ্যাকচুয়াল মেকানিজম দিয়ে কিনছেন, নাহলে এই রেসপিরেটরটা কোনো কাজ করবে না, বাইরের হাওয়া নর্মালি ভেতরে বরঞ্চ এটা বেশি ক্ষতিকর করে দেয় ফর দোজ রেসপিরেটর মাস্ক যেটার মধ্যে মেকানিজমটা ঠিক নেই। আর তাছাড়া এমনি ইফ ইউ সি এই মাস্ক N95 মাস্কের মধ্যে 5খানা লেয়ার থাকে, 5খানা লেয়ারের মধ্যে থেকে ভাইরাস যাওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল ফর N95 মাস্ক। এটা অলমোস্ট 350 to 300 to 350 দাম নেয়। তো প্রোটেকশন ভালো, ইট রেস্ট্রিক্টস অলমোস্ট 95% ভাইরাসেস, ঠিক আছে। এটার ক্যাপাবিলিটি এতটাই ভালো, এটা 95% চান্স কমিয়ে দেয় আপনার কোভিড হওয়ার। বাট একটা কি 5% চান্সও থেকে যাচ্ছে, সেটার জন্য আপনাকে প্রোটেকশন নিতেই হবে, কিছু করার নেই। তো সেটার জন্য হাত ধুন, বাকি সব কিছু করুন, কিন্তু মাস্ক দিয়ে এতটাই আটকানো যাবে, ঠিক আছে। তো আমার মতে বলে N95 মাস্ক ইউজ করা ইজ দ্য বেস্ট, কারণ এটা সব দিক থেকে কাজ দেয়, সব দিক থেকে ভালো। প্লাস নাকের ওপর থেকে মুখের থুতনির নিচ অবধি মাস্কটা এক্স্যাক্ট প্রপার ওয়েতে পড়তে লাগে, তাহলে একদম ভালো এফেক্টিভ কাজ দেবে এই মাস্কটা। দামি, ভালো, বেস্ট বলা যেতে পারে। এবার আসছে লাস্ট মাস্ক যেটা অ্যাভেলেবেল, সেটা হচ্ছে যে 3-ply সার্জিক্যাল মাস্ক। দিস ইজ দ্য 3-ply সার্জিক্যাল মাস্ক। এটার দাম 1 টাকা। দিস মাস্ক কস্ট 1 রুপিস, ঠিক আছে। আপনি এই 1 টাকার মাস্ক, ঠিক আছে, এই 1 টাকার মাস্কটার আপনি যদি ভাইরাস রেস্ট্রিক্টিং ক্যাপাসিটিটা শোনেন, আপনার সবার মাথাটা খারাপ হয়ে যাবে, জাস্ট খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই 1 টাকার মাস্ক 95% ভাইরাস আটকায়। দিস 1 রুপি মাস্ক, 3-ply সার্জিক্যাল মাস্ক। হ্যাঁ, একটা মিথ আছে যেটা বলে দিই, 3-ply সার্জিক্যাল মাস্ক বলতে কিন্তু অনেকে এই 3খানা ভাঁজ দিয়ে বিক্রি করছে। এই 1, 2 আর 3, এই 3খানা ভাঁজ যেই মাস্কে থাকে সেই মাস্ক কিন্তু 3-ply মাস্ক নয়। ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ক্লথ দে আর গিভিং। 3খানা কাপড় আছে, ভেতরে 3খানা লেয়ারের কাপড় আছে, সেইটাকে অ্যাকচুয়াল 3-ply মাস্ক বলা হয়। 3টে ভাঁজ থাকলে 3-ply মাস্ক কিন্তু হয় না, ঠিক আছে। এটা একটা মিথ রয়েছে, এটাকে বলে দিলাম। অনেকে এই মিথটাকে নিয়ে কাজ করছে, তো আমি বলে দিলাম সেটা। সো এই 1 টাকার মাস্ক আপনি একবার পরবেন, ফেলে দেবেন, রাইট। ইউজ অ্যান্ড থ্রো মাস্ক, চান্সেস অফ গেটিং ইনফেক্টেড সব থেকে কম, দাম কম, কাজও ভালো করে। আপনি একটা N95 মাস্ক যাদের ইউজ করছেন N95, তাদেরকে বলছি, একটা N95 মাস্ক আপনি যখন ইউজ করছেন, এটা আপনি ম্যাক্সিমাম 7 দিন ইউজ করবেন না ধুয়ে। একবার ধুয়ে দিলে মাস্কের কাজ শেষ, ঠিক আছে। না ধুয়ে এটা আপনি একটা না 7 দিন ম্যাক্সিমাম ইউজ করতে পারেন, তারপরে ইট হ্যাভ নো ইউজ, ঠিক আছে। তো একটা মাস্ক 7 দিন যাচ্ছে, 350 রুপিস ফর 7 days, ঠিক আছে। এবার আমি বলি, এই মাস্কটার দাম 1 টাকা, ঠিক আছে। 7 দিনে 7 টাকা পড়ছে, যদি আপনি বাইরে যান 7 দিনে 7 টাকা পড়ছে, ঠিক আছে। 7 দিনে 7 টাকা अगेंस्ट 7 দিনে 350 টাকা, কোনটা বেটার? যেটা বেটার মনে হবে আপনারা ইউজ করুন, কোনো অসুবিধা নেই। দুটোর কাজ সেম, দুটো 95% ভাইরাস আটকায়, ঠিক আছে। এটা ছিল আমার হচ্ছে মাস্কের সম্বন্ধে বলা। তো এবার আপনারা ডিসাইড করে নেবেন কোন মাস্ক পরলে আপনাদের সুবিধা হবে। বাট আমি বলবো এই দুটো মাস্ক না ইউজ করা ভালো, কারণ এই দুটো মাস্কে খুব কিছু সেফটি নেই। বাট এই মাস্কে আর এই মাস্কে 100% সেফটি আছে, তো আপনারা দেখে ইউজ করবেন, ঠিক আছে। আর এছাড়া বলে দিই মাস্ক পরার ওয়েজ, ঠিক আছে। মাস্ক পরাটাও খুব ইম্পর্টেন্ট, কারণ মাস্ক খালি আমরা কিনে নিলাম, পরে নিলাম, সে তো হয় না। অনেকে মাস্ক হয়তো
এরকমভাবে পরছেন, অনেকে মাস্ক এখানে এরকমভাবে ঝুলিয়ে রাখছেন, এটা প্রপার ওয়ে নয়, কোনোভাবে পরতে নেই মাস্ক, ঠিক আছে? যদি অ্যাকচুয়ালি বাঁচতে হয় তার জন্য মাস্ক প্রপার ওয়েতে পরতে হবে। প্রপার ওয়েতে পরাটা দেখিয়ে দিই, আপনারা মাস্ক এরকমভাবে পরতে হবে। দিস ইজ দ্য প্রপার ওয়ে টু ওয়্যার আ মাস্ক। যখন আপনি 3 ply সার্জিক্যাল মাস্ক পরছেন, ইট ইজ দ্য প্রপার ওয়ে। যদি আপনি স্পেকটিক্যালসও পরছেন, সেটার জন্য এরকমভাবে স্পেকটিক্যালসের নিচ দিয়ে ঢুকিয়ে দিতে লাগবে, যাতে এখান থেকে হাওয়া গিয়ে ফগ না করে দিতে পারে চশমাতে। আর এই হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে পড়ার, এটাতে আপনার নাক পুরো আটকানো, মুখ পুরো আটকানো, সঙ্গে থুতনি আটকানো, কোনো ইনফেকশনের ভয় নেই। এবার একটা জিনিস বলি, এই মাস্ক যারা পড়ছেন অনেকে আবার এটাকে এরকমভাবে ধরছেন, এরকমভাবে ধরা যায় না মাস্ক। এরকমভাবে ধরলে উপরে যে সারফেসের উপরে যে ভাইরাসগুলো লেগে থাকবে সেটা হাতের মধ্যে চলে আসবে, এরকমভাবে ধরা যায় না, ঠিক আছে? এটাকে আপনি যদি খুলতে চান এরকমভাবে টেনে খুলবেন না, সেই সেম প্রবলেম হয়ে যাবে। প্লাস হচ্ছে এটাকে এরকম নিচে নামিয়ে রেখে দেবো, করা যায় না। কেন করা যায় না? এটাকে যদি আপনি এরকম নিচে রেখে দিন, আপনার এই জায়গাটা পরিষ্কার, গলাটা পরিষ্কার ছিল না, এখন আপনার গলা থেকে যে ভাইরাস, গলার মধ্যে যে ভাইরাসগুলো ছিল সেটা ভেতর দিকে লেগে যাবে মাস্কের ভেতরে দিয়ে, আবার যখন আপনি ওপরে তুলবেন তো আপনি ইনফেক্টেড হওয়ার চান্সেস থেকে যায়। তো ওরমভাবে পরা যায় না। খুলবেন কী করে মাস্ক? কোনো সময় এরমভাবে টেনে মাস্ক খোলে না। মাস্ক খুলতে গেলে কানে দুদিক দিয়ে ধরে টেনে বার করতে হয়। দিস ইজ দ্য প্রপার ওয়ে টু ওপেন আ মাস্ক। সাথে এটাকে ডিসপোজ করতে গেলে কীরকমভাবে ডিসপোজ করবেন, এটা ভেতরের দিক, এটাকে বাইরের দিকে রেখে ফোল্ড করতে হবে। ফোল্ড এরকম হয়ে গেল, আবার একটা ফোল্ড হয়ে গেল, এই ফোল্ড করে এই গার্ডারটাকে দিয়ে মুড়িয়ে এরকম বানিয়ে ফেলতে লাগবে। এরকমভাবে আপনি যদি বানিয়ে ফেলতে পারেন, আপনি না নিজেকে কন্টামিনেট করবেন না অন্য কাউকে কন্টামিনেট করবেন। ইট উইল বি বেনিফিশিয়াল ফর বোথ ইউ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পার্সন হু ইজ রিসাইডিং বিসাইড ইউ অর দ্য পিপল অ্যারাউন্ড ইউ। এই গেল ডিসপোজিংয়ের কাজ। এবার N95 কী করে পরতে লাগে সেটাও দেখিয়ে দিই। N95 যদি পরেন, রেসপিরেটর আপনার ডান দিকে থাকবে, ইজ মাই রাইট সাইড, ডান দিকে থাকবে। সেম ওয়েতে চশমার নিচ দিয়ে ঢুকিয়ে টেনে পরতে হবে। দিস ইজ দ্য প্রপার ওয়ে টু ওয়্যার N95 মাস্ক। থুতনি নিচে আটকানো, ওপরে চোখ আটকানো, পুরো কম্প্যাক্ট, দ্য বেস্ট সাইজ অ্যান্ড দ্য বেস্ট ওয়ে টু ওয়্যার আ মাস্ক। N95 মাস্ক এই কারণটার জন্যে এত বেশি এফেক্টিভ। চারদিক দিয়ে পুরো সিল্ড মাস্কটা, এখান দিয়ে ভাইরাস এন্ট্রি করার চান্সেস খুব কম। সো এইগুলো ছিল হচ্ছে মাস্ক পরার। এবার ডিসাইড আপনারা করবেন কোন মাস্ক পরলে ভালো হয়, এই মাস্ক না এই মাস্ক, কোন মাস্ক পরলে ভালো হয়। থ্যাংক ইউ।